হরে কৃষ্ণ। তো জগন্নাথের লীলা কথাতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিক ভগবান জগন্নাথের আনন্দময়, করুণাময়, কৃপাময়, ভক্তবৎসল্যময় লীলা কথা শ্রবণ করে আসছি। আমরা আজকেও ভগবানের একটা ভক্তবৎসল্যময় লীলা শ্রবণ করব। বন্ধু মাহান্ত বলে একজন ভগবানের ভক্ত ছিলেন, পরম ভক্ত। তিনি সক্ষরকের ভক্ত ছিলেন। তিনি ভগবানকে তার বন্ধু স্বরূপ মনে করতেন। আপনারা শুনে থাকবেন কি 5টা রস মোক্ষ, তার মধ্যে সেকেন্ড হচ্ছে এই সক্ষরস, থার্ড হচ্ছে সক্ষরস। শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, 5টা মধুর। তো এই সক্ষরকের একজন ভক্ত ছিলেন, ভক্ত বন্ধু মাহান্তি। এই বন্ধু মাহান্তি উড়িষ্যার জাজপুর নামক জেলায় বসবাস করতেন। তেনার এক পুত্র, 2 কন্যা ছিল এবং তার স্ত্রী খুব নম্র বিনম্র ছিল। তার সঙ্গে স্বামীগত প্রাণ ছিল, সচ্চরিত্রা। এবং এই বন্ধু মাহান্ত ছিলেন শ্রীহরির একজন পরম ভক্ত, কিন্তু তিনি খুব দরিদ্র ছিলেন। তিনার জীবিকা নির্বাহ ছিল ভিক্ষাবৃত্তি। তিনি ভিক্ষাবৃত্তি করেই তিনি তার সংসার প্রতিপালন করতেন। তার কোনো সংগ্রহ ছিল না। তিনি যা পেতেন দিনের দিন তা তিনি সবেই ব্যবহার খরচা করে দিতেন। তিনি জীবের প্রতি স্বাভাবিকভাবেই দয়াশীল ছিলেন, সত্যবাদী ছিলেন। তো একদিন দৈবক্রমে এই জাজপুরে খরা দেখা যায় এবং সেখানের মানুষরা এই খরার প্রভাবে খেতে না পেয়ে পর্যায়ক্রমে লোকজন মরতে শুরু করে। আরে বন্ধু মাহান্তি ভিক্ষা দিতে যায়, কিন্তু ভিক্ষা না পেয়ে খালি হাতে ফিরে আসে। কেন কিনা অন্য সময় তাদের কাছে অনেক কিছু দেওয়ার মতো ছিল, তাই তারা দিতেন। এই সময় তারা নিজেই খেতে পাচ্ছে না, তারাই পর্যায়ক্রমে মরে যাচ্ছে, তারা বন্ধু মাহান্তিকে কি দেবেন? তাই বন্ধু মাহান্তি ফেরার সময় ভগবানের পবিত্র নাম করতে করতে তিনি বাড়ি ফিরেছেন। যখন বাড়ি ফিরেছেন, তার স্ত্রী জিজ্ঞাসা করেছেন, ওগো তুমি কি কিছু নিয়ে এসছো? তিনি প্রতি উত্তরে বলেছে, না আমি কিছু পাইনি। তিনি যথারীতি আবার ভগবানের নাম গানে যুক্ত হয়েছে। তিনি বলছে কি আমাদের সন্তানেরা এই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আমাদের সন্তানেরা মরে যাবে। তুমি এক কাজ করো, তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে? তখন তিনি বলেন, না আমার কোনো আত্মীয় স্বজন নেই। তোমার কোনো আত্মীয় স্বজন নাই যিনি আমাদের এই সংকট পরিস্থিতিতে সাহায্য করবেন? তখন বন্ধু মাহান্তি বলছে কি না আমার কোনো আত্মীয় স্বজন নেই, কিন্তু আমার একজন বন্ধু আছে, কিন্তু সে বহু দূরে থাকে। কিন্তু এই বন্ধু আমার খুব উদার, খুব দয়ালু, খুব কৃপালু। আমি গেলে অবশ্যই তিনি আমার এই সমস্ত ভায়াবার গ্রহণ করবেন, এই সংকট পরিস্থিতি থেকে আমাদের বার করবে। তো এই কথা শুনে তার স্ত্রী খুবই আনন্দিত হন এবং একটা বিশ্বাস পায় কি আমাদের ছেলেদের রক্ষা হবে। তাই তিনি বললেন কি তাহলে আমরা আর দেরি না করে আমরা রওনা দিই, আমরা তোমার বন্ধুর কাছে যাই, তার আশ্রয় নিই, নাহলে আমাদের ছেলেগুলো মেয়েগুলো মরে যাবে। তখন বন্ধু মাহান্তিও ওই কথা শুনে খুব প্রসন্ন হয় তার স্ত্রীর কথা শুনে। তিনি মনে করে চলো আমরা পুরীতে চলে যাব, সেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মানির দর্শন পাবো, আমার আজ মানুষ্য জীবন সার্থক হবে। তখন তারা পর্যায়ক্রমে পুরীর জন্য রওনা দেয়। এরকম বহু পথ অতিক্রম করে পুরীতে পৌঁছায়। সিংহদ্বার দিয়ে ভগবানকে দর্শন করার জন্য যাবে, কিন্তু সেদিন জগন্নাথের বড় একটা উৎসব ছিল, তাই পাহারাদারীরা ভালো শক্তভাবে তারা পাহারা দিচ্ছিলেন। বেশি কেউ কিছু করে লাঠি দিয়ে মারছিল। তো যাই হোক,
দৈবক্রমে কিন্তু তারা আর ভিতরে যেতে পারলেন না। তখন তারা ওই সিংহদ্বারের এক কোনায় বসে ছিলেন। তখন বন্ধু মাহান্তরের স্ত্রী জিজ্ঞাসা করছেন, কি তুমি এখানে বসে কেন পড়লে? আমাদের ছেলেরা তো ক্ষুধায় তো মরে যাবে, সহ্য করতে পারছে না তারা। তুমি তুমি তোমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাও, আমাদের কথা বলো, আমরা সেখানে যাই একটু উঠি, সেখানে একটু ফ্রেশ হয়ে আমরা একটু খাওয়া দাওয়া করি, আমাদের একটু ক্ষুধার তৃষ্ণাকে একটু আমরা নিবারণ করি, নাহলে আমরা মরে যাব। বদ্ধ মহান্তি বলতে শুরু করেন, আজকে আমার বন্ধুর বাড়িতে অনেক অতিথি এসছে। সেই অতিথিকে সিকিউরিটি গার্ড যারা আছে, পহরাদারি, তারা খুব কড়াভাবে সেই নিয়ম পালন করছে। আমরা গেলে আমাদের মারবে। তো আজকে আমরা কষ্ট করে এখানে ঘুমিয়ে পড়ি, কালকে আমরা আমার বন্ধুর সঙ্গে দেখা করব। তো এই জগন্নাথের রান্নাঘরের একটা জায়গা আছে, যেখানে জগন্নাথের যে আমরা রাইস বানাই, রাইস, সেই রাইস ধোয়ানো হয়। বলছে ওই ওই প্রেজা প্রেজা নালা, মানে যেখানে ওই ধোয়ানো হয়। তো আমরা সেই প্রেজা নালাতে তিনি এখানে গিয়ে দেখেন ওখানে অনেক মাঠ জড়ো হয়েছে। সে মাঠ নিয়ে এসে খায়। তখন তিনি একটা মাটির পাত্র জোগাড় করে তিনি তার পরিবারের জন্য সে মাঠ নিয়ে আসে। সে মাঠ নিয়ে এসে তারা সব পরিবারে খান, একটু খিদা তাদের নিবারণ হয়। এবং পর্যায়ক্রমে তার স্ত্রী আর তার ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েন। এবং তিনিও ভগবানের কাছে প্রার্থনা করতে করতে, কি হে প্রভু, আপনি জানেন আমরা বহু দূর থেকে এসেছি একমাত্র আপনার আশ্রয় করে, আমাদের এই মাঠ খেয়ে আমরা থাকলাম। তো প্রভু, আমাদের ছেলে মেয়ে আমরা না খেয়ে মরে যাব। তো হে দয়াময়, আপনি কৃপালু, আপনি উদার, আপনি পতিত পাবন, পতিত উদ্ধার, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করতে করতে তিনিও ঘুমিয়ে পড়েন। এবং যথারীতি জগন্নাথ পুরীর সমস্ত সেবা কার্য সমর্পণ করে সমস্ত পুরীর পাণ্ডারা তারা নিজে নিজে গৃহে ফিরে যায়। এবং মেন পাণ্ডাও শেষে বাড়ি ফিরে যান, তালা ওই মন্দিরে তালা দিয়ে চাবি হাতে নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু জগন্নাথ তিনি ঘুমায়নি। তিনি ঘুমাবেন কি করে? তার ভক্ত না খেয়ে এত দূর থেকে একমাত্র তার তিনি কি আর ঘুমাতে পারেন? তাই জগন্নাথ তিনি তার বেদির থেকে উঠে খুঁজে বেড়াচ্ছে কোথায় প্রসাদ, আমার ভক্তকে প্রসাদ দেব। তখন তিনি স্টোর রুমে যেখানে মহামা প্রসাদ রাখা হয় সেখানে যান। এবং ভগবান জগন্নাথ তার নিজের সোনার থালাতে সুন্দর সুন্দর শুকনো মহাপ্রসাদ, বিভিন্ন প্রসাদ, তার মধ্যে ভাত ডাল সবজিও ছিল, আর অন্যান্য মিষ্টি, পায়েস, লাড্ডু, বিভিন্ন দ্রব্য সেই থালা ভর্তি করে তিনি নিজের সেই সিংহদ্বারের সামনে এসে ডাক দেয়, ও বন্ধু, ও বন্ধু মাহান্তি। বন্ধু মাহান্তি বলার শব্দ তো শোনে, কিন্তু তিনি মনে মনে করেন কি আমাকে তো এখানে কেউ চেনে না, আমার নাম ধরে কে ডাকছে? হয়তো এখানে অন্য কারো নাম আছে তাই ওনাকে ডাকছে। তো তিনি এটাতে কোনো সাড়া দেয়নি। তখন জগন্নাথ আবার এই যাজপুর থেকে আগত বন্ধু মাহান্তি, যিনি সিংহদ্বারের পাশে অবস্থান করছেন, মার খেয়ে পরিবারের সঙ্গে ঘুমাচ্ছেন, আপনার জন্য আমি প্রসাদ নিয়ে এসেছি, আপনি আসুন। তখন তিনি বুঝতে পারে সে গলার শব্দে অনুসরণ করে দেখলেন তিনি একজন ব্রাহ্মণ থালাবদ্ধি প্রসাদ নিয়ে আমাকে ডাকছে। তখন তিনি সেখানে যায়, তারপরে ওই প্রসাদটা নেয়। এখন তিনি খুবই আনন্দিত হয়, খুবই আনন্দিত হয়। ব্রাহ্মণের কাছে তিনি কৃতার্থতা অনুভব প্রকাশ করেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার পরিবারের জন্য একটু চিন্তা করে আমাকে প্রসাদ দিয়ে অনেক অনেক ধন্যবাদ। প্রসাদ থালা নিয়ে আসেন, তার পরিবারকে ঘুম থেকে উঠায়, সকলকে প্রসাদ পায়, একদম পেট ভরে প্রসাদ, তৃপ্ত হয়ে যায়, সকলে তৃপ্ত হয়ে ঘুমায়। আর বন্ধু মাহান্তি সে সমস্ত প্রসাদকে দিয়ে পরিষ্কার করে তিনি থালা দেওয়ার জন্য যায়, সেম যেখান থেকে নিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে দেখেন তিনি ব্রাহ্মণ আর নেই। তখন তিনি ফিরে এসে সেই সোনার থালাকে কাপড় দিয়ে চাপা দিয়ে তিনি একটা ব্যাগের মধ্যে রেখে দেন এবং তিনিও ঘুমিয়ে পড়েন।
পরের দিন সকালে যথারীতি পূজারীরা এসে ভগবানের জগন্নাথের বিভিন্ন সেবাতে তারা যুক্ত হলেন, সেবা করতে শুরু করলেন। কিন্তু যখন ভোগ লাগানোর সময় হলো আর সোনার থালাটা খুঁজছিলেন, তখন সোনার থালাটা আর পায়নি। তখন তারা খুব বিভ্রান্ত হয়ে যায়, কি হলো এটা? তারা বুঝতে পেরেছেন অবশ্যই এই সোনার থালাটা কেউ চুরি করেছে। তখন পুলিশকে খবর দেওয়া হলো। তখন পুলিশ এসে প্রথমে সমস্ত পূজারীদেরকে খুব পেটায়, কি পূজারী ছাড়া অন্য কারো ওই ভাই স্টোর রুমে ঢোকার অনুমতি নাই, তাই তারাই নিয়েছে। খুব পিটায়, খুব পিটায়। পর্যায়ক্রমে কিছু যখন খবর পায় কি সিংহদ্বারে একটা পরিবার ঘুমাচ্ছেন, তাদের কাছে একটা সোনার থালা দেখলাম। আর যথারীতি গিয়ে সেই বন্ধু মান থেকে ধরে নিয়ে আসে, সেই থালা বার করে নিয়ে আসে এবং ধরে ও সব পরিবারকে খুব পেটায়, খুব পেটায়। বন্ধু মাহান্তি বোঝানোর চেষ্টা করেন কি দেখুন, কালকে রাত্রের সমস্ত ঘটনা বৃত্তান্ত তিনি বলতে শুরু করেন, কিন্তু কেউ তাদের কথাতে কেউ কর্ণপাত করেন। এরকমভাবে খুব পিটাই, খুব পিটাই, এবং এই বন্ধু মাহান্তিকে তারা কারাগারে বন্দি করে দেয়, বেঁধে। এবং পর্যায়ক্রমে আবার সেই জগন্নাথের সমস্ত সেবা সমর্পণ করার পর সমস্ত পূজারীরা নিজ নিজে গৃহে যায়। কিন্তু জগন্নাথের আর ঘুম হয় না। জগন্নাথ সেদিনকেও চিন্তা করছে কি আমার বন্ধু এত দূর থেকে এলেন, তিনি আমার জন্য এত কষ্ট পাচ্ছে। তখন তিনি তার ঘর থেকে বেরিয়ে রাজার কাছে গেলেন এবং রাজা গিয়ে বলছেন, হে রাজন, তুমি শীঘ্রই ঘুম থেকে ওঠো, গিয়ে দেখো আমার একজন বন্ধু আমার কাছে একমাত্র আশ্রয় নিয়ে এসেছিল, আর তোমার লোকেরা তাকে ধরে পিটিয়ে কারাবন্দি করেছে। তুমি বলো তো, কি তোমার বাড়িতে যদি অতিথি আসে তুমি কি করবে? তুমি কি তাকে না খাইয়ে রাখবে? আমার বন্ধু এসেছিল, আমি নিজের হাতে আমার সোনার থালা দিয়ে আমি তাকে প্রসাদ দিয়েছি। থালাটা তো আমার, তোমার বাপের সম্পত্তি সেটা নয়। আমার বন্ধুকে আমি খেতে দেবো, আমার বন্ধুকে আমি সোনার থালাতে দিব, আমার বন্ধুকে আমি ধন সম্পদ দেবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এতে ইন্টারফেয়ার কেন করছো? আমার বন্ধুর একমাত্র আশ্রয় স্বরূপ আমি, সে আমাকে চিন্তা করে এসছে। তুমি শীঘ্রই ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে তার চরণে পতিত হও, পতিত করে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করো এবং তাকে সুন্দরভাবে স্নান করিয়ে রাজকীয়ভাবে তার সেবা করো, যেমন আমার সেবা করো সেম একইভাবে তার সেবা করো। তাকে স্নান করার পরে সুন্দর সুন্দর বস্ত্র অলঙ্কার দিয়ে সুসজ্জিত করো, একটা পূজনীয় একটা হচ্ছে সম্মানযুক্ত পাগড়ি পরাও এবং তাকে পরিক্রমা করাও, তাকে পূজা করো এবং তাকে আজীবন তার ভরণ পোষণের তুমি দায়িত্ব গ্রহণ করো, তাকে বহু ধন সম্পদ দাও, আর এখানে আজীবন থাকার জন্য একটা বাসস্থান বানিয়ে দাও। তুমি যদি এটা না করতে পারো, তাহলে আমি তোমার সব পরিবার সহ খণ্ড খণ্ড করে দেহ আমি তোমাদের পরিবার বিধ্বংস করে দেব। এই কথা বলে ভগবান জগন্নাথ এই রাজাকে জাগিয়ে দিয়ে চলে যায়। আর রাজা যখন ঘুম থেকে ওঠেন, তখন তার সমস্ত মন্ত্রী ইত্যাদি সামগ্রীকে নিয়ে তারা সঙ্গে সঙ্গে কারাগারের দিকে ছোটেন এবং গিয়েই এই বন্ধু মাহান্তির কাছে ক্ষমা চায়। বন্ধু মাহান্তির চরণে পড়ে সকলে ক্ষমা প্রার্থনা করে এবং যথারীতি যেভাবে জগন্নাথ বলেছিলেন তাকে সুন্দর স্নান করে অভিষেক করিয়ে বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত করে সম্মানিত এক পাগড়ি পরিয়ে পরিক্রমা করিয়ে তার আজীবন এখানে বৃন্দাবনে পুরীতে থাকার জন্য সমস্ত বন্দোবস্ত করে দেয়, সমস্ত আজীবনের ভায়াভার গ্রহণ করেন এবং ঠিক সিংহদ্বারের সামনে একটা বাড়ি, সুন্দর বাড়ি বানায় এবং সেখানে এই বন্ধু মাহান্তিকে থাকতে দেয় এবং বন্ধু মাহান্তিও জগন্নাথের সামনে থাকতে পেরে নিজেকে খুব খুব কৃতজ্ঞ মনে করেন। তারপর বাকি জীবনটা তিনি ওই সিংহদ্বারেই প্রভু জগন্নাথের সামনে থেকে প্রভু জগন্নাথের সেবা গান নাম গান করেই তিনি জীবন অতিবাহিত করেছিলেন। জীবনের শেষে তিনি ভগবান শ্রীহরির কাছে ফিরে গেছিলেন। এই বন্ধু মাহান্তির কথা যিনি শ্রবণ করবেন, তিনি কোটি কোটির জন্মের পাপ নষ্ট করবেন এবং জীবনের শেষে ভগবান শ্রীহরির কাছে ফিরে যাবেন। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।